আসসালামু আলাইকুম দর্শক। একটা জিনিস খেয়াল করেন, আজকে বাংলাদেশের গণমাধ্যম, কি টেলিভিশন, কি অনলাইন পত্রিকা, সবগুলোতেই প্রধান খবর কি ছিল? সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত আমি দেখলাম যে টানা লাইভ চালিয়েছে বিভিন্ন গণমাধ্যমগুলো বা চ্যানেলগুলো। কেন? কোনো নিয়ন্ত্রণ ছিল না, কোনো নির্দেশনা ছিল না। অর্থাৎ চ্যানেলগুলোকে সরকার যেমন বলেনি যে খবরদার খালেদা জিয়ার এটাকে বেশি দেখানো যাবে না, অন্যদিকে বিএনপির পক্ষ থেকেও এমন কোনো হুমকি ধামকি ছিল না যে যদি আজকের কাভারেজটা কম হয় তাহলে খবর আছে, বলুক। যে কোনো সূত্র থেকে আমি চ্যালেঞ্জ করলাম, সরকার থেকেও নিয়ন্ত্রণ করা হয়নি, বিএনপি থেকেও নিয়ন্ত্রণ করা হয়নি। অবাধ একটা মুক্ত পরিবেশ, বলা যায় একটা গণমাধ্যমগুলো স্বাধীনভাবে আজকে একটা সংবাদের উপর ফোকাস করলো। কেন করলো? কেন করে? এই কারণে যে চ্যানেলগুলো সবসময় দর্শক খোঁজে, দর্শকরা কোনটা দেখতে আগ্রহী, কোন সংবাদ জানতে তারা চায়, সেই দিকটা বিবেচনা করি কিন্তু তারা ফোকাসটা করে। নতুবা ধরেন ২টা পর্যন্ত, সকাল থেকে শুরু করে ২টা পর্যন্ত এই খালেদা জিয়া আসছে, রওনা দিয়েছে, এই দোহাতে পৌঁছেছে, দোহা থেকে রওনা দিচ্ছে, বিমানবন্দরে পৌঁছালেন তিনি ১১:১০:৪০ মতো। তারপর থেকে দেখেন, তার আগে থেকে লাইভ। আর ১০:৪০ পর থেকে আমি দেখলাম একদম গুলশানে ফিরোজায় বাসা পৌঁছাতে, ওখান থেকে এয়ারপোর্ট থেকে ফিরোজায় পৌঁছাতে ২.৫ ঘন্টার উপরে সময় লাগছে, পুরোটা সময়। তার আগে বিমানবন্দর। এইটা অবাধে তারা প্রচার করছে, যে যার ক্ষমতা অনুযায়ী লাইভ সম্প্রচার করছে। একটাই কারণ, আজকে সারা বাংলাদেশের মানুষ উন্মুখ হয়েছিল এই দৃশ্যটা দেখার জন্য, যে তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দেশে এসেছেন। তাদের আরেকটা আকর্ষণ ছিল তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও ফিরেছেন। এই আগ্রহটা যে কত প্রবল এবং এবং কত গুরুত্বপূর্ণ, সেই বিবেচনা নিয়ে চ্যানেলগুলো এই সংবাদগুলো লাইভ কাভারেজ দিয়েছে। এবং অনলাইন পত্রিকাগুলো তো দেখলাম যে কিছুক্ষণ পরপর তারা আপডেট খবরগুলো পরিবেশন করছে। সবগুলোই এর মূল কারণ কি জানেন দর্শক? চাপাই দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। ব্যক্তিগতভাবে ধরেন, আমি অনেক জ্ঞানী গুণী মানুষ, আমার একটা জ্ঞানের একটা কি বলে তার গুরুত্ব আছে, সেগুলো প্রকাশ পাবে। কিন্তু দর্শকের যে একটা মানে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা তো আমার নেই। আমি যতই জ্ঞানী গুণী মানুষই না কেন, আমার মর্যাদা অন্যরকম। আর এই সামগ্রিকভাবে প্রধান একটি রাজনৈতিক শক্তি, তার গুরুত্ব, তার মহত্ব কিন্তু অন্যরকম, যেটা আজকে কিন্তু প্রকাশ পেল। চ্যানেলগুলো স্বাধীন হইলে কোনটা গুরুত্ব পাবে আর কোনটা গুরুত্ব পাবে না, সেটা কিন্তু আজকে কিন্তু দেখা গেল। আজকে মনে করেন যদি অন্তর্বর্তী সরকার না থাকতো, ধরেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আর বিরোধী দলের নেত্রী হিসেবে খালেদা জিয়া আসছে, জুবাইদা আসছে, ধরেন তাদের কোনো মামলা টামলা নেই, তাহলে কি পারতো? পারতো না। একেবারে ওই ডিজিএফআই মিডিয়া সেল, মিডিয়া উইং সক্রিয় থাকতো, নির্দেশনা দিত। কারণ আমি বললাম সুনির্দিষ্টভাবে এই কারণে যে আমি ২০২০ পর্যন্ত তো আমি বাংলা ভিশনের হেড অফ নিউজের দায়িত্ব পালন করেছি। আমি তো দেখতাম যে এই বিএনপির যাতে কাভারেজ, মানে যাতে নিয়ন্ত্রণ করা হয়, না দেয়া হয়, লাইভ তো দূরের কথা, কাভারেজটাও, অন্যান্য কাভারেজও যাতে খুবই সংক্ষিপ্ত আকার করা হয়, কি পরিমাণ তৎপর থাকতো ডিজিএফআই মিডিয়া সেল। আজকে নিশ্চয়ই কোনো টেলিভিশনের কোনো হেড অফ নিউজ বলতে পারবে না যে এনএসআই হোক, ডিজিএফআই হোক, সরকারের তথ্য মন্ত্রণালয় হোক, কোনো নির্দেশনা তারা পেয়েছে। স্বাধীন মুক্ত পরিবেশে আসলে বোঝা যায় যে কোন দলের অবস্থাটা কোথায়। আজকে কিন্তু বিএনপি প্রমাণ করছে যে তার রাজনৈতিক গুরুত্বটা কতখানি। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে যে প্রধান রাজনৈতিক দল বিএনপি, এটা বলার অপেক্ষা রাখে না। সুতরাং বিএনপিকে আপনি যতই তুচ্ছ করেন, তাচ্ছিল্য করেন, সাধারণ মানুষের জোয়ার আজকে নিশ্চয়ই একটু দেখা গেল। আর কল্পনা করেন তারেক রহমান যেদিন ফিরবে, বিএনপির কাছে এখন তাদের সক্রিয় মাঠের সক্রিয়
প্রধান ব্যক্তি হচ্ছেন তারেক রহমান। বেগম খালেদা জিয়া তার শারীরিক বার্ধক্যজনিত একটি অবস্থার কারণে তিনি রাজপথে তারেক রহমানের মতন সক্রিয় হতে পারবেন, এটা সবাই জানে। তিনি কিছু ঘরোয়া মিটিং করবেন, গোল টেবিল মিটিং করবেন, দলের একটা স্থায়ী কমিটি মিটিং করবেন, এই পর্যন্ত। কিন্তু মাঠে ঘাটে দৌড়ে বেড়াবেন, প্রতিনিয়ত জুমে কানেক্ট হবেন অথবা সশরীরে হাজির হবেন, সেই নেতা হচ্ছেন তারেক রহমান। সেই তারেক রহমান যেদিন আসবেন, কল্পনা করেন, আমি অনুরোধ করি আগে থেকেই যে তারেক রহমানের আগমন যাতে মধ্যরাতে হয়। কারণ যদি তিনি এইরকম সকাল 10টায় বিমানবন্দরে নামেন, তাহলে সারা ঢাকা শহর একেবারে মানে অচল হয়ে যাবে। সুতরাং মধ্যরাতে আসলেও আমার ধারণা যে তার একদিন দুদিন আগে থেকেই দলে দলে নেতারা, কর্মীরা ঢাকায় এসে পৌঁছাবে। সেটাও সামাল দিয়ে কতখানি সম্ভব হবে একটু আপনারা চোখ বন্ধ করে কল্পনা করেন। আমি যেটা বলছি ভাই, আমি তো বিএনপি করি না, কিন্তু বাস্তবতা বুঝি, বাস্তবতাটা আমরা স্বীকার করি না। চোখের সামনে আজকে সারা দেশের মানুষ যা দেখলো, এটা কি কোনো ফেব্রিকেটেড জিনিস? এটা কি নির্দেশনা দেয়া হলো যে পরিবহন মালিকদের বাসে বাসে করে নিয়ে আসতে হবে? এতগুলো ডিসি কি কোনো ইয়েকে পরিবহন মালিকদেরকে বলেছে যে তোমরা 20টা বাস দাও, 30টা বাস দাও, 40টা বাস দাও? এইভাবে প্লাস্টিকের চেয়ার বিছায় আপনি জনসভা হয় না। ডিসিদের নির্দেশে গাড়ি ঘোড়া ভাড়া করে জনসভা হয় না, সেটা স্বতঃস্ফূর্ত হয় না। আজকে যেটা ছিল সেটা হলো স্বতঃস্ফূর্ত। লক্ষ লক্ষ মানুষ আজকে রাজপথে। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, এটা মেনে নেওয়া উচিত। এইটা একদিনে গড়ে ওঠেনি। বেগম খালেদা জিয়া সেই কল্পনা করেন এরশাদ বিরোধী আন্দোলন, 91তে ক্ষমতা আসা, আবার 96তে বিরোধী দলে থেকে সেই দলকে আবার সংগঠিত করা, ধারাবাহিকভাবে রাজপথে আবার ক্ষমতায়, রাজপথ ক্ষমতা দুটোতেই আমূর্তিত হয়েছেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান। তারা এইভাবে তিলে 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 আজকে দলকে এই পর্যায়ে নিয়ে আসছে। ফলে রাতারাতি কোনো দল হয় না, রাতারাতি জনপ্রিয়তা অর্জন করে না। এবং এটা যদি মানে করার কেউ চেষ্টা করে, সেটা একদম ফানুস। আজকে ক্ষমতার মানে পাশা উল্টে গেলেই আপনি শেষ। কিন্তু বিএনপি শেষ হয়েছে? 15 বছর পেরেছে? শেখ হাসিনা দলকে টুকরো টুকরো করার জন্য 2টা-3টা রাজনৈতিক দল করেনি? ওই যে তৃণমূল, বিএনপি, বিএনএম, তারপর আরো কি সব দল পারছে? পারে নাই। 111 সরকার পারছে? অনেক চেষ্টা হয়েছে, অনেক নেতাকে বের করে নিয়েছে, সম্ভব হয়নি। মূল ধারা থেকে গেছে ওই বেগম খালেদা জিয়ার সঙ্গে। আজকে আবার সেটা প্রমাণ হলো। বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, তার কোনো বিকল্প নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।